বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলেন, ও বলখের বাদশাহ ইব্রাহিম, তোমার কত চাকর নকর, তোমার কত বুক বিলাস, তোমার হুকুমের কত বড় পাওয়ার, তোমার হুকুমে কত মানুষের ফাঁসি, তোমার হুকুমে কত মানুষের জেল। ও বাদশাহ, তোমার কি জানা আছে একদিন দুনিয়ার মাতবরি সরদারি বাদশাহী বাদ দিয়া সব ছেড়ে একদিন তোমাকে কবরের জিন্দেগি করতে হবে। এই বাদশাহ, তোমার কি জানা আছে কথাটা? এই কথাটা কতদিন বলেছে? 10 বরস তক জজ্ব মে ফিরতা রহা, ইশকে হক মে রাত দিন জ্বলতা রহা। 1 বছর নয়, 2 বছর নয়, বছর একটানা 10 বছর পর্যন্ত মাওলায়ে পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। कैसी कैसी बादशाह ताजदारा चल बसे, कैसी कैसी बादशाह ताजदारा चल बसे, वो खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত রাজা, কত বাদশা, কত জমিদার, সাউন্ড একটু কমবো ভিতরে, বেশি গাইতেছে। কত জমিদার, কত বাদশা আজকে মাটির নিচে তারা বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত রানী, রাজরানী, জমিদারের মেয়েরা যাদের পিছনে বাসাতে হল রুমে বিউটি পার্লার পিছনে লাগা থাকতো, দর্জনের দর্জন কর্মচারী তাদেরকে সাজগোচ্ছা করত। আজকে কবরের জিন্দেগিতে মাথার সাথে ঘাড়ের কোনো মিল নাই, হাতের সাথে আঙ্গুলের কোনো মিল নাই, হাড়গুলো পরে রয়েছে, চামড়া গোস্তগুলো পোকামাকড়ের খাদ্য হয়ে গেছে, হিসাব নাই। 100-200 বছর আগে তারা মারা গিয়েছে। পর্চার রেকর্ড RSCS তালাশ করে অনেক সময় পাওয়া যায় না। দাদার দাদার নাম জানি না, পরদাদার নাম জানি না, নানির নানির নাম জানি না, নানার নানার নাম জানি না, ঠিক কিনা বলেন? कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। সব ফিনিশ হয়ে যাবে, কিয়ামতের সিংহায় ফু দেবে। একটি মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার মতো দুনিয়াতে থাকবে, এই লোকটার ওয়েলকাম জানাবার জন্য, এই লোকটার ইজ্জত দেখাবার জন্য, এই লোকটাকে সম্মাননা মর্যাদার ফুলের তোড়া দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন দুনিয়াটা ধ্বংস করব না। একটি মানুষ যতদিন দুনিয়াতে থাকবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলুর রাজুলু আল্লাহু আল্লাহ, লা তাকুমুস সাআহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াকুলুর রাজুলু আল্লাহু আল্লাহ, হাদিস শরীফে এসেছে একটি মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে, ওই লোকটার ওয়েলকাম জানাবার জন্য আমার আল্লাহ বলেন দুনিয়াটা ধ্বংস করব না। আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এই দরায়, ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিল কে তার সিংগায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবারা, মৃত্যু অনিবার্য। যত রঙের ঘোড়া দৌড়াই, শিশু বাচ্চা ছিলাম দোলনায় দুলেছি, যুবক হয়েছি, দাড়ি উঠেছে, চুল দাড়ি ফাঁকছে, চামড়া ডিল হইতেছে, শুধু কবর ডাকতেছে, কবর ডাকতেছে, কবর ডাকতেছে, ঠিক কিনা?
কবরের দিকে এগোচ্ছি, কবরের দিকে যাইতেছি, কবরের দিকে যাইতেছি। জীবনে কত মানুষের জানাজা পড়লাম, বাবার জানাজা পড়লাম, মার জানাজা পড়লাম। মার কবরে, বাবার কবরে এক মুষ্টি মাটি রাখার সময় দোয়া পড়েছিলাম, মিনহা খলাকনাকুম। পারেন না? বাবার কবরে এক মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছিলাম, মিনহা খলাকনাকুম। দ্বিতীয়বার যখন মাটি দিলাম, ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি যখন দিলাম তখন পড়েছিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় আল্লাহ, এই মাটির থেকে আমাকে তুমি জন্ম দিছো, পুনরায় মাটির ভিতরে ঢুকব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পুনরায় কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ এই মাটি থেকে তুমি আবার উঠায়া হাসরের ময়দানে দাঁড় করাইবা। ঠিক কিনা? কাজী আমাদের চলার সিস্টেম চেঞ্জ করতে হবে, একদম চেঞ্জ করতে হবে। আল্লাহকে চিনতে হবে, রসুলের তরিকায় আমাদের জিন্দেগি গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? কেমনে করব? অহংকারী বাদশা ছিল, একদম অহংকার, চোখ মেলাইয়া জনগণ তাকাই না। তাফসিরে এসেছে ওই অহংকারী বাদশা বলতেছে, এই আমার আশপাশ লোকজনেরা, আর্মি, র্যাব, তোমরা শোনো, আমি কিন্তু ওই এলাকায় শিকারে যাব। আমার সামনে যেন কোনো ফকির মিসকিন না পড়তে পারে, ফকির মিসকিন যেন আমার সামনে না আসতে পারে। রাস্তাঘাট একদম ক্লিয়ার করবা। কিছু দূর যাওয়ার পর এক ফকির বাদশার উটের সামনে দাঁড়াইছে। বাদশা কিন্তু মুসলমান না, বিধর্মী। বাদশা বিধর্মী। এখন বলতেছে আমার সামনে ফকির মিসকিন, কারণ কি? এখন রাস্তা ছাড়ে না। ওই মিসকিন বলতেছে, বাদশাহ আপনার সাথে আমার একটু কথাও আছে। এমনি সামনে মিসকিন পড়েছে, তাই তো অনেক সাহসের ব্যাপার, আবার নাকি কথা আছে, বলো। না, এইভাবে বলা যাবে না, আপনার কান আমার মুখের নিকট আনতে হবে। বাদশাহ মনে মনে রাখ, এমনি তো আমি নর্মাল মানুষ দেখতে পারি না, আবার সামনে দাঁড়ায়েছে, কথা আছে, আবার আমার কানটার মুখের নিকট নিতে হবে। বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই। যখন মুখটা মুসাফিরের মুখে যখন কানটা নিল, ওই মুসাফির বলতেছে, বাদশাহ আমি কিন্তু নর্মাল কেহ না, নর্মাল মানুষ না, আমি মালিকুল মউত আজরাইল, আপনার জান কব্জ করার জন্য এখানে এসেছি। আল্লাহু আকবার। বাদশাহ সিগন্যাল ডাউন হয়ে গেছে। আজরাইল খালি আশা লাগে না, অমাবস্যা রাত্রে জঙ্গলার আশপাশ দিয়া 12টা সময় গেলে বুকাস মার্কা একটা ডাক যদি দেয়, এই থাম, আমি আজরাইল। অবস্থাটা কি? এটা বুকাস মার্কা ডাক, কি কম অবস্থা তো থারথারি, যে ছুটবো আহারে। আর সরাসরি যখন আজরাইল চলে আসবে তখন তার বান্দার উপায় থাকবে না। কি বলেন উপায় থাকবে? जब मलिकुल मौत आवेगे तुम्हारी सामने, जब मलिकुल मौत आवेगे तुम्हारी सामने, फिर तुम्ही फुर्सत न देगे लब हिलाने के लिए। যখন আজরাইল সামনে দাঁড়াই যাবে, ঠোঁট নড়াচড়া করার ক্ষমতা কিন্তু কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এখন আজরাইলের সামনে কাকুতি মিনতি করতেছে, ভাই আজরাইল একটু সময় দাও, আমি একটু বাড়িতে যাইয়া ছেলে সন্তানকে সান্ত্বনা দিয়া একটু ভগবানকে ডাকাডাকি কইরা, আল্লাহকে ডাকাডাকি কইরা, তারপরে আমি তোমার এখানে আসলে তুমি জান কবজ কইরো। বলেন তো
আজরাইলকে এই টান, এই সুযোগ 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিবে মনে হয়? দিবে। কি বলবে আজরাইল? আজরাইল বলবে, আমি মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার 1 সেকেন্ড আগেও আসি নাই, 1 সেকেন্ড পরেও আসি নাই। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক ওই সময় তোমার এখানে এসেছি যখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আজরাইল কি সময় দিতে পারতেন না? কথা কয় না। আজরাইল কি সময় দিতে পারতেন না? দেয় না কেন? পদ্মা, মেঘনা, যমুনাতে লঞ্চ চলতেছে, স্টিমার চলতেছে, সিডর শুরু হয়ে গেছে, নার্গিস শুরু হয়ে গেছে, হারিকেন শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। এই তো লঞ্চ, স্টিমার উল্টে যাবে, ডুবে মারা যাবে। ঠিক এই মুহূর্তে বান্দারা লঞ্চের ভিতরে থেকে কয়, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ফেনা তুললে না? কথা কয় না? কি কয় না কয় বুঝাতে কিছু? একদম আল্লাহকে ডাকতে ডাকতে যখন আস্তে আস্তে শান্তভাবে ওই লঞ্চ, স্টিমার কিনারা পর্যন্ত পৌঁছে গেছে, তখন পাবলিক কয় সারেংটা খুব ভালো ছিল, এই যে কোনাচ্চা করে ধরছে, আস্তে আস্তে কিনারায় চলে এসেছে। আল্লাহ বলেন বাঁচাইলাম আমি, এখন সারেং নাকি খুব ভালো ছিল। কি? এটাই কবি বলেছেন, জাহা তুফান মে ফসকর সফিনা ডগমগাতা হ্যায়, জাহা তুফান মে ফসকর সফিনা ডগমগাতা হ্যায়, ওহি কদরে খুদা वो না খুদা মালুম করতি হ্যায়। বিপদ মুসিবতে পড়লে, অসুস্থ শরীর হয়ে গেলে, ঠাড়া পড়লে, তুফান চলে আসলে, বিপদ আসলে আল্লাহ আল্লাহ করে, যখন বিপদ চলে যায় পরক্ষণেই আমার আল্লাহকে মন্দায় ভুলে যায়। ঠিক কিনা? তাই তো আর সময় দেওয়া হবে না। এই বান্দা, তোমাকে ঘন্টার ঘন্টা, দিনের দিন, সপ্তাহের সপ্তাহ, মাসের মাস তোমাকে আমি যুগের পর যুগ সময় দিয়েছিলাম, তুমি আমি আল্লাহকে চিনো নাই, আজকে আমিও তোমাকে চিনি না। খপ করে জানটা, রুহটা বের করে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। আজকে আমার জন্য বিছানা রেডি, কম্বল রেডি, তুষক রেডি, এসি রুম রেডি, টাইলস রেডি, অনেক দামি দামি উন্নত বেসিং, উন্নত সব কিছু আমার সব রেডি আছে। কিন্তু একটু মনে মনে চোখটা বন্ধ করে কল্পনা করি, এই মুহূর্তে আমি যদি মারা যাই, এই বিছানা কি আমার জন্য অপেক্ষা করবে? আজকে যদি মারা যাই, এই তুষক, এই টাইলস, এই এসি রুম আমার জন্য কি অপেক্ষা করবে? 3.5 হাত মাটির বিছানায় আজীবন প্যাসেঞ্জার হয়ে গেলাম। এই জন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনব কেমনে? আল্লাহকে চিনারও তো মাধ্যম লাগবে। মাধ্যম লাগবে না? কথা কয় না। আল্লাহকে চিনার মাধ্যম কি? আল্লাহ বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও মানুষ, মানুষেরা, তুমি যদি নামাজকে সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ নামাজের মাধ্যমে পৃথিবীতে তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। তাহলে আল্লাহ বলেন, তুমি যদি নামাজটা সঠিক করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন, তুমি যদি এই ঘরের ইবাদত করো, মসজিদের ইবাদত করো, কাবার ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, তোমার বিপদকালে, বিপদ অবস্থায় আমি আল্লাহ তোমাকে হেফাজত করার মালিক, আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নিব। ভাইরা, আজকে মুসলমানের মধ্যে আমি সহ নামাজের গাফলতিটা বেশি। কথা বলেন ঠিক কিনা? নামাজের গাফলতিটা বেশি।
যদি নামাজের গাফলতি আমাদের মাঝে থেকে উঠে যায়, দেখবেন শান্তি অটোমেটিক চলে আসবে। এখন নামাজের অবস্থানটা হলো এই, ফজর পড়ি তো জোহর পড়ি না, জোহর আছে তো মাগরিবের খবর নাই, এশা আছে তো ফজরের খবর নাই। আমি কিন্তু পাক্কা মুসলমান। আমি কি মুসলমান? আজকে বলেন কেন? নামাজের খবর নাই, আমি কিন্তু পাক্কা মুসলমান। মুসলমানিও ঠিক রাখতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ বা জামাত হতে হবে। কথা বলেন ঠিক না? এটাই তো বলেছে, গরতে সিজদা জমিনে ফরশ হোতা আসজুদম বরফতে আরশ খোদা। ও নামাজি, তুমি তো নামাজ পড়ো, সেজদা করো দুনিয়ার জমিনে। আমার আল্লাহ বলেন, বান্দা তো সেজদা করে দুনিয়াতে, দুনিয়ার টাইলসে, দুনিয়ার জমিনে। এই সেজদা তো দুনিয়ার জমিনে থাকে না। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা সেজদা চলে আসে আমার কুদরতি পায়ে আরশে আজিমে, আরশে আজিমে চলে যায়। ওই জমিদার নিয়ত করেছে, এই স্ত্রী রাত্রে শুয়া শুয়া, মেয়ে তো বড় হয়েছে, কাজ করো। একজন মেয়ে তো একজন ভালো দিনদার নামাজি ব্যক্তির কাছে বিয়ে দিতে হয়। এই যুবকেরা শোনো, খেয়াল করে, খালি আজে বাজে মোবাইল দেখা জিন্দগি নষ্ট কইরা, গুনার কলব নষ্ট করে চলতেছে মানুষেরা। ঠিক কিনা বলো? জোরে বলো ঠিক কিনা? এর বেলায় মোবাইলে দেখি বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড চলতো না। হাসরের ময়দান ঠিক রাখতে হইব, আমার আমল ঠিক রাখতে হবে। দাড়ি রেখা আমলটা সুন্দর করে দেখো, আল্লাহর জান্নাতের হুরের নমুনায় তোমার ঘরে দিনদার জান্নাতে হুরের মতো একটা মানুষ আল্লাহ পাঠাই দেবে। ঠিক কিনা জোরে বলেন? जन्नत में मकन अपना बनाते हैं नमाजी, जन्नत में मकन अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूब भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, पूरिन है लिए हाथ में हर रंगों के मेवे, पूरिन है लिए हाथ में हर रंगों के मेवे, फल अपनी नमाजों का ये खाते हैं नमाजी, कहता है ये दरवाज़ा पदा रोगा ये जन्नत, कहता है ये दरवाज़ा पदा रोगा ये जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, फजर ज़ोहर असर को मगरिब को ऐशा को, फजर ज़ोहर असर को मगरिब को ऐशा को, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। अल्लाहु আকবার বলেন। নামাজি ওই জমিদার, জমিদারের বউ নিয়ত করেছে গভীর রাত্রে 12টার সময় এই মসজিদের মাঝে আগামীকাল ফজরের থেকে যেই ছেলেটা তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়বে, ওই ছেলেটার কাছে আমার মেয়েটা উঠাই দিব, বিবাহ পড়াই দিব। সুবহানাল্লাহ বলবেন না? নিয়তটা ভালো করেছে না খারাপ করেছে? এলাকার এক চোর সিংকাইটা চুরি করতে আসছে, এই স্বামী স্ত্রীর পরামর্শ শূন্য আর চুরি করব? যুবক মানুষ সোজা বাড়ি চলে গেছে, নাক টানা ঘুম, 3টা 3:30 বাজে উঠা এই মসজিদে চলে আসছে। তাহাজ্জুদ পইরা মুয়াজ্জিনের আজানের পর ইমাম সাহেবের পিছনে সুন্নত পড়া শুরু করে দিছে, লম্বা জুব্বা পাগড়ি লাগায়া নামাজ শুরু করে দিছে। 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 30 দিন 35 36 দিন কমপ্লিট তাকবীরে উলা। বিবি স্বামীকে জিজ্ঞাসা করে, পাইছেননি পোলা, পাইছেননি? ওই স্বামী জমিদার বলতেছে, পাইছি কিন্তু কম যাইতো না। কওয়া যাব কিটা?
কথা হয় না, চোর কেমনে কয়? জমিদারের বউ বলতেছে, স্বামী গো, হাদিস শরীফে এসেছে কোন বান্দা যদি 40 দিন বা জামাত নামাজ পড়ে, মুনাফিকের দফতর থেকে তার নাম কাটা হয়ে যায়, তার নামটা জান্নাতের লিস্টিতে উঠে যায়। তার কাছে মেয়ে বিবাহ দিব, হোক চুপ। আল্লাহর নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য। 37, 38, 39, 40 কমপ্লিট। 41 দিনের দিন সকালবেলায় জমিদার যুবককে ডাকে, আরে যুবক এই দিকে আয়। কিন্তু 40 দিন কমপ্লিট হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কে জানি তারে বলতেছে, যুবক এই দুনিয়ার মেয়ের পিছনে পয়রা, মহিলার পিছনে পয়রা জান্নাতের জিন্দেগিটা তুমি নষ্ট করো না। তো আমার আল্লাহ তোমার 40 দিনের নামাজ ইবাদত সরাসরি কবুল করে নিছে। এই মেয়ের দরকার নাই, তোমার জন্য জান্নাতে দামি দামি হুর অপেক্ষামান রয়েছে। এখন সকালবেলায় জমিদার বলতেছে, বাবা এদিকে আসো, আসো এদিকে। আসছে, ওই যুবক তো জানে, কথা কয় না, জানে না 40 দিন নামাজ কেন পড়ছে? বউয়ের জন্য। এখন বউ মিলবে, জমিদারে খুশি, ওই যুবক কিন্তু খুশি না। ওই যুবক যখন আসছে বলে, জমিদার সাহেব কেন রাখছেন? বলে, আমি নিয়ত করেছি এই মসজিদে 40 দিন যেই ব্যক্তি বা জামাত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, আমার মেয়েটাকে ওই যুবকের হাতে আমি উঠাই দেব। এই যুবক, আমি এলাকার তন্ন তন্ন করে খেয়াল করেছি, ঘুরেছি, দেখেছি তুমি ছাড়া 40 দিন এই মসজিদে আর কেউ নামাজ পড়ে নাই, তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দেব। ওই যুবক বলতেছে, জমিদার, জমিদার স্বামী স্ত্রী যখন পরামর্শ করেছিলেন, ওই পরামর্শটা আমি যুবক চুরি করতে গিয়েছিলাম, চুরি করতে গিয়ে শুনে ফেলাইছিলাম। ওখান থেকেই জামাতের আমল আমি শুরু করে দিয়েছি। 35, 36, 37, 38, 39 দিন পর্যন্ত আমার ভিতরে শখ ছিল, এই ভালোবাসা ছিল, প্রেম প্রীতি ছিল। নামাজ হয়ে গেল, জমিদারের মেয়েও হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু জমিদার 40 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, আমার ভিতরে কেমন জানি একটা চেঞ্জ চলে এসেছে। এই মেয়ের দরকার নাই। ও জমিদার, আপনার মেয়ে যেখানে ইচ্ছা সেখানে বিবাহ দিয়ে দেন, আপনার মেয়ে আমি বিবাহ করব না, তবে দোয়া করে দিলাম এই মেয়ের বিবাহটা যেন দিনদার একটা ছেলের সাথে হয়। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, তাই তো বলেছে, জান্নাত মে মকান আপনা বানাতে हैं नमाजी, মসজিদ মে বড়ে শৌক সে যাতে हैं नमाजी। নামাজিরা যখন মসজিদের মধ্যে যখন কাতার ধরে ঢুকতে থাকে, মসজিদে যখন নামাজিরা ঢুকে, এখানে হুর থাকে, গেলমান থাকে, হুরের সর্দার থাকে, জান্নাতি পেয়ালা থাকে, জান্নাতি শরবত থাকে। ওই জান্নাতি শরবত মুসল্লিদের জন্য হাজির করে বলতেছে, কাহাতা হ্যায় ये दरवाज़ा पदा रोगा ए जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी। এই হুরেরা, ওই হুর গেলমান, রাস্তা সাইড দাও, ক্লিয়ার দাও। মুসল্লিরা, জান্নাতের মানুষগুলো জান্নাতে ঢুকতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর স্মরণ, নামাজের পাবন্দি, পর্দা পুশিদা, সুদ ঘুষ, সুদি ব্যবসা, সুদি লেনদেন যেন মুক্ত থাকতে পারি। আল্লাহর হুকুম যেন, আল্লাহ পাকের হুকুমগুলো আল্লাহ নবীর আইন কারণ মতো, তরিকা মতো যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক।